এমপি মহোদয়ের আগমন, এমপি মহোদয়ের আগমন এবং মুসলমান ভাইদের সবাইকে আমার সালাম, হিন্দু ভাইদেরকে আমার আদাব। আজকের এই শারদীয় দুর্গোৎসবের মধ্যে আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে যে সারা বছরের মনের ভিতরে যত হিংসা, ক্লেদ, মানুষের মানসিকতা বিকারগ্রস্ত করার জন্য যেসব ছোট ছোট বিষাদগার মনের ভিতরে জড়িয়ে পড়েছিল, সেগুলোকে ধূলিসাৎ করে দিয়ে দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে আগামীর একটা নতুন বাংলাদেশ করব। আমরা দুর্গা বিসর্জনের মধ্য দিয়ে মনের যত হিংসা ক্রোধ আছে সেগুলোকে মুছে ফেলে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যয় ঘুরে বেড়াচ্ছি। সব আগামীর এই বাংলাদেশ যেন হয় আপনার আমার সনাতন সম্প্রদায় সকল সম্প্রদায় মানুষের জন্য একটা বাকযোগ্য জায়গা। আমরা বিগত সময় আপনাদের সঙ্গে ছিলাম, এখনো আছি, আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবো। আমাদের প্রত্যাশা হচ্ছে আমরা সুখে দুঃখে যেভাবে আপনাদের পাশে আছি, আমাদের সুখে দুঃখেও আপনাদেরকে আমাদের পাশে দেখতে চাই। আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে সারা বিশ্বের সকল সনাতন ধর্মের অনুসারীদেরকে তিনি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। এই উৎসব সবার ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাক। আমরা সকলে মিলেই যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। এখন এই নিরাপত্তার জন্য যারা কাজে আছে তারা সহযোগিতা করছে এবং বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, এখনো আছে, আগামী দিনও থেকে আপনাদের সব রকমের সুযোগ সুবিধা এবং ভালো কাজে সবসময় সহযোগিতা করবে। আমরা মুখে যেটা বলি অন্তরেও সেটা করি। বিগত দিনে বলেছিলাম যে আপনারা শারদীয় দুর্গোৎসব পালন করবেন, কোথাও কোনো রকমের ত্রুটি দেখলে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে সেটার ব্যবস্থা নিব। আমরা চাই দেশটা হোক শান্তি, সাম্য এবং বিনয়ের বাংলাদেশ, সেটা গড়া নিয়ে আমরা কাজ করছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে দেশের মানুষ, বগুড়ার মানুষ, আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সঙ্গে কাজ করে যাচ্ছে। একটি দল এবং একটি গোষ্ঠী সবসময় মনে করত যে সনাতন সম্প্রদায়ের লোক তাদের পরিবারের, তাদের ব্যক্তিগত প্রপার্টি মনে করে তারা কাজ করার চেষ্টা করছিল। আমরা বলতে চাই যে আপনারা কারো ব্যক্তিগত নয়, আপনারা সবার। আমরা যদি ভালো করি অবশ্যই আমাদের এখানে থাকবেন, আমরা যদি খারাপ করি আমাদের থেকে আপনারা দূরে সরে যাবেন। আমরা ভালোর জন্য সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি। এই বগুড়ার মানুষ, বগুড়ার উন্নয়নে বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা চিনতেন। তিনি মারা যাওয়ার পর ধরে দায়িত্ব নিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারপরে তিনি এখন অসুস্থ হওয়ার কারণে এই দলের দায়িত্ব বহন করছে আপনাদেরই সন্তান, এই বগুড়ারই মানুষ, প্রিয় নেতা জনাব তারেক রহমান। তারেক রহমানের বক্তব্য, আমার বগুড়ার উনি ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধানের সঙ্গে যখন বসলেন, তিনি অন্য কোথাকার কথা বলতে পারতেন 64টা ডিস্ট্রিক্টে, তিনি বললেন যে আমার বগুড়া একটা হাঁটার পার। তার মানে বগুড়ার প্রতি তাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা বোধ কতটুকু আমাদের সারা বাংলাদেশের যত কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট বিএনপির সমস্ত নেতাদেরকে বলা হয়েছে শারদীয় দুর্গা উৎসব যাতে উৎসব মুখর হয়, আপনারা সবাই সহযোগিতা করে সেটাকে পালন করে দেওয়ার জন্য তাদের পাশে থেকে সহযোগিতা করবেন। আমরা সেই জন্য আপনাদের পাশে এসেছি। আমরা যখনই আসি আপনাদেরকে সহযোগিতা প্রদান করি। বিগত সময়ে একে একটা সহযোগিতা আমি এখানে করেছি আমার এমপি থাকা অবস্থায়, আপনারা পেয়েছেন। আমি দীর্ঘদিন ধরে আপনাদের পাশে আছি, 15-17 বছর ধরে আপনাদের যে কোনো সময় দাওয়াত দিলে আপনাদের এখানে এসে দেখা করে যাই, আপনাদের সঙ্গে সহযোগিতা করে যাই। বিষয় একটা যে আমি আপনার এলাকার মানুষ, আপনার সাথের মানুষ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই যে আপনার ছেলেরা চাকরি পায়নি, চাকরি থেকে বঞ্চিত করেছে, বগুড়ার মানুষকে শত ব্যস্ততার মাঝেও শুধু দেখেছে বগুড়ার মানুষ, শত যোগ্যতা থাকার পরেও যখন দেখেছে যে চাকরি হয়ে যাবে তখন বলে বাড়ি বগুড়া, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আর আপনাদেরকে কেউ ব্যবহার করবে এটা যাতে না করতে পারে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, বগুড়ায় যদি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো তার ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হতে পারে, তাহলে বগুড়ায় গ্যাস লাইন পেয়েছেন, বগুড়া বিমানবন্দর পেয়েছেন, বগুড়াতে শহীদ মেডিকেল কলেজ পেয়েছেন, বগুড়াতে স্টেডিয়াম পেয়েছেন, বগুড়াতে বাইপাস
রাস্তা পেয়েছেন, বগুড়াতে শিশু হাসপাতাল পেয়েছেন। আগামী দিনে তারেক রহমান আসলে আরো বগুড়াকে ঢাকার পরে সর্বোচ্চ মেগা সিটি হবে বগুড়া, সেটা আমরা অবশ্যই চান, সেটা আমাদের প্রত্যাশা। আপনাদের সন্তানরা ঢাকার পরে যদি মনে করেন বগুড়া একটা মেগা সিটি, তাহলে সেই উন্নয়নে জনাব তারেক রহমানের পাশে আপনাদের থাকা উচিত বলে আমি মনে করি। তাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে একটি সরকার, একটা গোষ্ঠী আওয়ামী সরকার ছিল, তারা চলে গিয়েছে, তাদের উপর আমাদের রাগও নাই, অভিমানও নাই। তারা কি করেছে তার বিচার আল্লাহ করবে। কিন্তু ভোট তো আপনাদের দিতে হবে, ভোট কাউকে না কাউকে আপনারা দিবেন। আমরা প্রত্যাশা করি এবারে যদি ওরা না দাঁড়াইতে পারে, আপনাদের কাছে আমাদের প্রার্থনা থাকবে বগুড়ার মানুষ হিসেবে ধানের শীষে ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ করে তারেক রহমান এবং জিয়া পরিবারের সবাইকে একসঙ্গে আমরা কাজে লাগানোর চেষ্টা করবেন।